এখন কিন্তু বাংলাদেশের একজন লেগ স্পিনার অস্ট্রেলিয়ার মতো দেশে গিয়ে সবচেয়ে বড় বিজ্ঞাপন হচ্ছে। তো এটা অবশ্য অনেক অনুপ্রেরণা দেয় যে আমিও একসময় ওইরকম জায়গায় যাইতে পারবো ইনশাল্লাহ। লেগ স্পিনাররা চাইলে যে বোলিংটা ভালো জায়গায় করাটাই ইম্পর্টেন্ট। ন্যাশনাল টিমে খেলবো ইনশাল্লাহ, বাংলাদেশকে অনেক বছর সার্ভিস দেওয়ার ইচ্ছা আছে। রিশাদের খেলা দেখছেন তো? হ্যাঁ, রিশাদ ভাইয়ের খেলা দেখতেছি, বিগ ব্যাশে প্রত্যেকটা ম্যাচই দেখতেছি। এটা কতটা অনুপ্রেরণাদায়ক আপনারা যারা উঠতি লেগ স্পিনার রয়েছেন, যে এখন কিন্তু বাংলাদেশের একজন লেগ স্পিনার অস্ট্রেলিয়ার মতো দেশে গিয়ে সবচেয়ে বড় বিজ্ঞাপন হচ্ছে, এটা আপনাদের জন্য কত বড় অনুপ্রেরণা? না, এটা সবসময় দেখেন রিশাদ ভাই ইন্টারন্যাশনাল লেভেলে অনেক ভালো পারফরমেন্স করছে ন্যাশনাল টিমের হয়ে, তারপরে কিন্তু ফ্র্যাঞ্চাইজি টিমে জায়গা পাইছে। তো এটা অবশ্য অনেক অনুপ্রেরণা দেয় যে আমিও একসময় ওইরকম জায়গায় যাইতে পারবো ইনশাল্লাহ। আমি খুব বেশি ভুল না করে থাকলে প্রিমিয়ার লিগে আপনি একটা ম্যাচে 6 উইকেট পেয়েছেন, তারপরে আজকেও খুব ভালো বল করেছেন, কিন্তু লেগ স্পিনারদের যেটা হয় যে ধারাবাহিকতার অভাব থাকে, যে আমি একটা ম্যাচে খুব ভালো বল করে ফেললাম, পরের ম্যাচে আবার নিজেকে একটু খুঁজে হয়। এই কাজটা কতটা চ্যালেঞ্জিং ওয়াসি? প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। না, আসলে দেখেন ম্যাচ তো সবসময় একরকম যায় না, যে সবসময় চাইলেই হয় না যে উইকেট আমি 5টা পাবো বা 2টা পাবো বা 3টা পাবো, এরকম হয় না। একটা জিনিস চাইলে যে লেগ স্পিনাররা চাইলে যে বোলিংটা ভালো জায়গায় করাটাই ইম্পর্টেন্ট। একটা ব্যাটসম্যানকে একটু প্রেশারে রাখা, যে ডট বল করা, এটা করলে মনে হয় যে উইকেটের চান্সটা বেশি আসে। আমার কাছে মনে হয় যে ডট বল করাটাই ইম্পর্টেন্ট বেশি। ওয়ার্ল্ড কাপে গিয়ে, মানে ওয়ানডে ওয়ার্ল্ড কাপের কথা বলছি, তখন আমি দেখলাম যে যে বাংলাদেশের প্র্যাকটিসে হুট করে এই ছেলেটা বল করছে, আচ্ছা এটা কে, একটু খোঁজ খবর নেই তো, ও আচ্ছা এটা ওয়াসি সিদ্দিকী, সেই ওয়াসি। এই যে আপনাকে বাংলাদেশ দলে নিয়ে যাওয়া, ইন্ডিয়াতে দলের সঙ্গে থাকা, প্র্যাকটিস করা, হাতুরু সিংও আপনার বোলিংটা খুব প্রশংসা করেছিল, সেই ওয়াসির এখন কি অবস্থা? না, আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি, অনেক ভালো ফার্স্ট ক্লাস খেলছি। তো এখন এক্সপিরিয়েন্সটা অনেক ভালো গ্যাদার হয়েছে, ওই ওয়ার্ল্ড কাপে গিয়ে বোলিংটা অনেক ইমপ্রুভ হয়েছে। তো এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। 2023 থেকে 2025 এই সময়ে পার্থক্য কি, বা আমি যদি বলি যে নির্দিষ্ট কোন বিষয়ে ওয়াসি কাজ করেছে? না দেখেন, তখন তো যখন 23-এ ছিলাম তখন 19 খেলতেছিলাম, অনেক এক্সপিরিয়েন্স কম ছিল। এখন দেখেন আমি ফার্স্ট ক্লাস খেলছি 2টা বছর হয়েছে, তো প্রিমিয়ার লিগ 2 বছর হয়েছে, তো ভালো করতেছি আলহামদুলিল্লাহ। তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা জায়গায় আছে, অনেক ভালো শেপে আছি। চ্যালেঞ্জটা এখন অনেক বেশি পরিশ্রম করতে হবে। জি জি, অবশ্যই পরিশ্রম তো সবসময় করতে হবে। তো ওয়াসির বড় স্বপ্নটা কি? সেটা তো জাতীয় দলে খেলা বটেই, এমনিতে স্বপ্নটা কি? এমনিতে স্বপ্ন কি, যে ন্যাশনাল টিমে খেলবো ইনশাল্লাহ, বাংলাদেশকে অনেক বছর সার্ভিস দেওয়ার ইচ্ছা আছে। সেটা আমরাও দেখতে চাই, একদিন দ্রুত লাল সবুজের সেটা দেখতে চাই। থ্যাংক ইউ সো মাচ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.